বসুন্ধরায় জামাত আমিরের এই বাসায় আসছেন তারেক রহমান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জামাত আমিরের সঙ্গে দেখা করবেন। এরপরই আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও তার বাসায় গিয়ে দেখা করবেন। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসছেন এটা নিশ্চিত, যেমন তেমনইভাবে আসলে জামাত বিরোধী দল হচ্ছে, যে কারণে আসলে বিরোধী দলের যেই নেতা তার সঙ্গেই মূলত তারেক রহমান দেখা করতে ছুটে আসছেন। গতকালই এই ঘোষণা দেওয়া হয়েছে তারেক রহমান আসছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঠিক বসুন্ধরার 6 নম্বর রোডের ব্লকের এই বাসায় আসলে তারেক রহমান এসে পৌঁছাবেন, এমনটি জানতে পেরেছি আমরা। এরই মধ্যে আসলে গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি সেটিও আসলে আমরা দেখছি বেশ চোখে পড়ার মতো। এবং ঠিক যদি জানিয়ে রাখি, নির্বাচনের পরপরই মূলত বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতাও হয়, এই বিষয়গুলো নিয়েও হয়তো বা তাদের মধ্যে কথা হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি জানিয়ে রাখি, নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আজকে 1 ঘন্টা পর সময়ের মধ্যেই আসলে তারেক রহমান যাচ্ছেন, যিনি আর কয়েকদিন পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং সন্ধ্যা 7টায় মূলত জামাতের আমিরের যে বাসা ডাক্তার শফিকুর রহমানের এই বাসভবনেই তারেক রহমান আসবেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এমনটি জানতে পেরেছি আমরা, যে কারণেই এই জায়গায় বেশ প্রস্তুতিও নেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত হচ্ছেন। ভেতরে যে গাড়িগুলো রয়েছে, বেশ কিছু গাড়ি আসলে বাইরে ফাঁকা করা হচ্ছে, তেমনটি চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং গণমাধ্যম কর্মীরা বেশ অপেক্ষায় রয়েছেন, কারণ আর 1 ঘন্টার মধ্যেই তারেক রহমান এই বাসায় আসবেন, জামাত আমিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এরপর এই বাসা থেকে সরাসরি তিনি বেইলি রোডে যাবেন, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন। সেখানে গিয়ে নাহিদ ইসলামের সঙ্গে তিনি দেখা করবেন। যদি জানিয়ে রাখি আপনাদেরকে, জামাতের আমির শফিকুর রহমানের এই যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই বাসায় আসলে আসছেন। এরপর বেইলি রোডে যাবেন তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে আসলে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে বিএনপির একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে। তবে এই তারেক রহমান এখানে আসার পর জামাত আমিরের সঙ্গে কি বিষয়ে কথা হবে সেটি হয়তো বা পরবর্তী সময়ে জানা যাবে। কারণ নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সময় জামাত আমির যেমনটি অভিযোগ করছিলেন, জামাতের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ 11 দলের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, তাদের নেতাকর্মীদের ওপর স্থানীয় বিএনপি সমর্থক যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় হামলা করছেন, এমন অভিযোগ করছেন 11 দলীয় জোটের নেতারা। এবং সে বিষয় নিয়েও আসলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি আসলে জামাতের পক্ষ থেকে যেমনটি 30টি আসনের জন্য নতুনভাবে আসলে নির্বাচন কমিশনে ফের ভোট গণনার কথা জানানো হয়েছে, সে বিষয় নিয়ে হয়তো বা তারেক রহমানের সঙ্গে একটি কথা হতে পারে। অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগে, ক্ষমতার চেয়ারে বসার আগেই বিরোধী দলীয় যে নেতা তার সঙ্গে আসলে দেখা করতে ছুটে আসছেন এবং সেটি আর অল্প কিছুক্ষণ পর, অর্থাৎ এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে তিনি আসছেন। তারেক রহমানের একটি সূত্র যেমনটি আসলে আমাদের নিশ্চিত করেছে, ঐক্যবদ্ধভাবে থাকার জন্য এবং ঐক্যবদ্ধ দেশ গড়ার লক্ষ্যেই মূলত তিনি জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ছুটে আসছেন। কারণ তিনি আসলে বারবার বলছিলেন যে তারেক রহমান এর আগে নির্বাচনী যে প্রচারণা, সেই সময় আমরা দেখেছি তিনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বলছিলেন বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলা হবে, সেই বিষয় নিয়েও আসলে তিনি বলছিলেন। এবং যে কারণে আসলে বিরোধী দলীয় নেতার সঙ্গে আসলে দেখা করতে আসছেন। কারণ আমরা বিগত সময়গুলো যদি দেখি, বিগত সময় বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে দূরত্ব ছিল, ফাটল ছিল, যেই সম্পর্কের টানাপোড়েন, সেই জায়গা থেকে কিন্তু আসলে বের হয়ে নতুনভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারেক রহমান ছুটে আসছেন এই জায়গায়। এবং জামাত আমিরের সঙ্গে দেখা করবেন, এরপর নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, এই যে গেল নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি 209টি সিট পায় এবং জামাত 68টির সিট পেয়ে মূলত বিরোধী দলের আসনে বসছেন। এবং জামাতের পক্ষ থেকে প্রথমের দিকে আসলে এই সংসদে না যাওয়ার ব্যাপারটি উঠে আসে, কিন্তু শেষ সময় এসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসলে জানান বিরোধী দলের জন্য আসলে জামাত বেশ প্রস্তুত রয়েছেন, কারণ তারা বিরোধী দল হিসেবে সংসদে যেতেও প্রস্তুত, এমনটি আসলে জামাতের পক্ষ থেকে জামাতের আমির জানিয়েছেন। এবং আজকে আসলে আমরা এই জায়গা থেকে সরাসরি যুক্ত হয়েছি, যেখানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসছেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তারেক রহমান।
যে কারণেই এই জায়গা ঘিরে বেশ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আশেপাশে আমরা দেখেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন এবং হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় প্রশাসনের যেই সদস্য তাদের আসলে তারা আসলে এই জায়গায় আসবেন এবং এরপরই আসলে বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আগামীর প্রধানমন্ত্রী যাকে বলা যায়, কারণ নির্বাচনে বিএনপি বেশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই, অর্থাৎ সংসদে বেশ বড় একটি সংখ্যা আসন নিয়ে আসলে তারা সরকার গঠন করছেন এবং আগামী মঙ্গলবার তারা শপথও নেবেন। তার আগেই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, তার সঙ্গে আসলে দেখা করতে আসছেন। আমাদের কাছে বসুন্ধরা আবাসিকের এই ব্লক থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।